বলছিলাম, আমরা যে কথা বলতে যাচ্ছি, আমার মনে হয় এটা আমাদের মৌমিতাকে জানানো দরকার। কি হয়েছে দাদু ভাই? আমাকে কি জানানো উচিত? শোনো মৌমিতা, শুভ আর মুন্নির বিয়ের ব্যাপারে কথা বলতে আমি আর সুমিত্রা এখন মুন্নিদের বাড়ি যাব। মনে হচ্ছে কথাটা তোমার কানে পৌঁছে গেছে? হ্যাঁ, শুনেছি। শোন না, ওদের একটা ফোন করে দেখ না, ওদের খিদে পেয়েছে কিনা। নিশ্চয়ই পেয়েছে। তুই কি জানিস, মেয়েরা আবার ওই ঘুরতে যাওয়ার নাম শুনলে না খাওয়া দাওয়া সব ভুলে যায়। দেখ দেখ কি বলছি। এই দেখো, রাজার আবার দুষ্টুকে মনে পড়েছে এবং আবার দুষ্টুর সঙ্গে কথা বলবো বলে ফোন করেছে। নে কথা বল। আরে বাবা তুমি কথা বলো। আরে তোর সঙ্গে কথা বলতে চাইছি। তোমার ভাই না বুঝি, তুমি কথা বলো। হ্যাঁ রাজা বল। শোন না, তোদের কি খিদে টিদে পাচ্ছে না বলতো? মিথ্যে বলবো না রে, বেশ খিদে পেয়েছে। সাইডে কোনো একটা ভালো রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়ে না, বরঞ্চ খাওয়া দাওয়াটা সেরে ফেলি। ড্রাইভার দাদাকে বলে দিই যে সামনে কোনো রেস্টুরেন্ট বা কিছু পড়লে ওখানে দাঁড় করাবে। তাহলে তোরা এখানে দাঁড়াবি, আমরা পিছন পিছন দাঁড়িয়ে পড়বো। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি রে। ওমা দাদু, মাসিমা, আপনারা আসুন আসুন আসুন, ভেতরে আসুন। তোমার শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে আছেন তো? না দাদু, বাড়িতে তো সেভাবে বলতে গেলে কেউ নেই, আমি আর টুসুর বাবা ছাড়া। সে কি, বাড়ির সবাই মিলে একসঙ্গে গেল কোথায়? মা বাবা একটু গেছেন ওই স্বামী ব্রহ্মানন্দের আশ্রমে, যজ্ঞের ব্যাপার আছে, আর বাকিরা সবাই বেড়াতে গেছে। যা, কাকুলি বলছিল যে আপনারা কিছু বলবার জন্য এসেছেন। বলার তো ছিলই, তবে ভাবছি যে কথাটা তোমাকেই বলবো নাকি তোমার বাবা মা ফিরলে তাদের বলবো। না না, কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট আপনি আমাকে অনায়াসে বলতে পারেন। আমার বাবা মা আমার সঙ্গে সংসারের সব ব্যাপারেই আলোচনা করে। আমরা আমাদের শুভর জন্য মুন্নিকে চাইতে এসেছি। মুন্নির সঙ্গে শুভ বিয়ে দিতে চাই, মুন্নিকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আরে বাবা, খাবো বলেই তো এখানে গাড়িটা দাঁড় করালাম। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? সবাই মিলে ভিতরে যাই। হ্যাঁ চলো, যা যাক তাহলে। মানে এটা তো আমার বোনের পরম ভাগ্যের ব্যাপার। এত বড় বাড়িতে আমার বোনের বিয়ে হবে আমি তো স্বপ্নে ভাবতে পারিনি কোনোদিন। তবে একটা ব্যাপার, বাবা মা আর বিশেষ করে মুন্নির এই বিয়ের ব্যাপারে কি মতামত সেটা কিন্তু জানা দরকার। সকলের মতামতটাই খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। এসো নামো। বাবা, এতক্ষণে একটা খাবার জায়গা পেলাম। শোনো না, কোথাও একটা অন্য জায়গা পাই, সেখানে না হয় খাবো। হ্যাঁ বাপি, মা ঠিকই বলেছে। বাপি, তুমি বরঞ্চ একটা কাজ করো, আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিয়ে এসো, ততক্ষণ আমরা খেতে খেতে চলে যাব। ঠিক আছে, তোমরা বসো, আমি আনছি। হ্যাঁ ঠিক আছে। তিনটে কর্নেটো দেবেন, 75 টাকা। 75। চলো চল। পিসি মশাই, পিসি মশাই, পিসি মশাই, ও পিসি মশাই। আরে টুসু কোথায়? কি ওখানে কি করছিস? কি ব্যাপার টুসু, তুই রাস্তার মধ্যে দৌড়াচ্ছ কেন? পিসি মশাই। কিসে মশাই করতে আসবে এখানে? না না, আমি পরিষ্কার দেখেছি, ওইখানে তিনটে আইসক্রিম নিয়ে গাড়িতে উঠলো, ওরা চলে গেল। কোন জায়গায়? এটা তো ওই আসানসোল দুর্গাপুরের মাঝখানে কোনো রাস্তায় আছি আমরা। এটা আশ্চর্য হবার কি আছে? সুব্রত দা তো সারা বছরই ব্যবসার কাজে আসানসোল দুর্গাপুর ঘুরে বেড়ায়, তাই না দুষ্টু? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, আমি তো তাই জানি। এই চলো চলো চলো, তোমার খেতে হবে, বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। চলো